ফেম সিগার। আপনারা কি আমাকে টিকটকে নাচতে দেখছেন ভাই? আপনারা কি আমার টিকটকে নাচতে দেখছেন? আমাকে কি ব্লগ করতে দেখছেন? ফুড ব্লগিং করতে দেখছেন আপনারা? আমার কি ছাগল কিনতে দেখছেন 15 লাখ টাকায়? কিছুই তো করতেছি না রে ভাই। যখন মানুষের মনে হয় যে যৌক্তিক একটা বিষয়, মানুষ কোনো প্রবলেমে আছে, মানুষ দুর্দশাগ্রস্ত, কেউ আমার কাছে সহযোগিতা চাইলে আমার সেখানে থাকার নৈতিক দায়িত্ব মনে করি আমি। কারণ মানুষের টাকায় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানুষের টাকায় যেখানে খাই সেই খাওয়াটা হচ্ছে মানুষের টাকায়, যেখানে ঘুমাই সেইটা হচ্ছে মানুষের টাকায় ঘুমাই, এবং যে পড়াশোনা করছে আমার ফিসটা পর্যন্ত মানুষ দেয়, সাধারণ জনগণ। তো মানুষের জন্য আমার একটা দায়িত্ব তাদের হয়ে কথা বলা। তো মানুষ যখন মনে করবে প্রবলেমে আছে, বিপদে আছে, তো সেখানে আমি থাকবো। তাতে যদি মনে করেন আমাকে ফেম সিগার না, আরও যদি খারাপ কোনো গালি দেয়, কেউ খারাপ কোনো কথা বলে, আমাকে সেখান থেকে বিন্দু পরিমাণ আমাকে টলাতে পারবেন না। এটা তো একটা হচ্ছে গিয়ে অপকৌশল। তারা ভাবে যে এগুলো বললে হয়তো মহিউদ্দিন রনি দমে যাবে, ভয় পেয়ে যাবে, আর সামনে আগাবে না, আর হয়তো বা অন্যের বিরুদ্ধে কথা বলবে না, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এগুলো বলে তো আমাকে থামানো যাবে না। এগুলো তো কবে থেকে বলতেছে আমি চাকরি পাইছি, আমি চাকরির জন্য এগুলো করতেছি। কই চাকরি করছি? আমার তো পড়াশোনাই শেষ হয়নি, চাকরি কবে করবো? এগুলো তো বুঝতে হবে। এরকম নানা রকম কথা অনেক সময় বলে, অ্যাটেনশন সিগার বলে। এটাতে আমি প্যারা খাই না। মানুষের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, যৌক্তিক দাবিতে আমি আগে ছিলাম, থাকবো। ফেম সিগার কত ফেম দরকার আমার? আল্লাহ সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। মানুষ কিন্তু আমাকে মোটামুটি তারা জানে যে আমি কি করি না করি, তারা আমার জানে যে আমি কি করব, কি করতে পারি। সো আমার আবার কিসের দরকার মানুষকে অ্যাটেনশন নেওয়া, এক্সট্রা অ্যাটেনশন নেওয়া, যে ভাই আমাদের দেখেন। আমি কখনো বলছি কোনো সাংবাদিক ভাইদেরকে আমি বলছি ভাই আমাকে এখানে আসেন? আমি তো আসি না। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনারা কেন আমার কাছে আসতেছেন? এই কথা তো আপনাদেরও বোঝা উচিত যে আপনারা মনে করছেন যে আমি কথাটা বলছি সেটা যৌক্তিক। আমি যদি অযৌক্তিক কথা বলতাম আপনারা কি আসতেন? বাংলাদেশে তো অনেক পাগল ছাগল আছে, অনেক মানুষজন আছে, তাদের কাছে আপনারা কেন যান না? অনেক মানুষ তো আছে, তাদের কাছে আপনারা কেন মাইকটা পাতেন না? আমার কাছে কেন? তো এই প্রশ্নগুলো সাধারণ মানুষের বলার সময় এসছে, এবং সাধারণ মানুষ বলবে। এরকম যৌক্তিক আন্দোলন হলেই দেখবেন এরকম নানা রকম প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনোবল, যারা শিক্ষার্থী আছে তাদের মনোবল যাতে হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, এরকম একটা অপকৌশল সবসময় চলেছে, আমরা দেখেছি। তো এই অপকৌশল আমরা কোনোভাবে পাও দিচ্ছি না। সো আপনারা নিশ্চিন্ত থাকেন, আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।